ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন সংশয়াত্মা বিনশ্যতি। ঠাকুর বললেন, এক সময়ে বিভীষণ তার একজন অনুচর রাক্ষসকে শ্রী শ্রী রামচন্দ্রের নিকট লঙ্কার কোনো গুপ্ত সংবাদ দিয়ে পাঠিয়েছিলেন। বলেছিলেন, আমি তোর আঁচলে এ যে মন্ত্র লিখে দিলাম, এতেই তুই সাগর পারাপার করতে পারবি। সে প্রথমে বিশ্বাস করে সমুদ্রে নেমে পড়ল এবং অনায়াসে অনেক দূর চলে যাবার পর তার ঔৎসুক্য হলো, এতে এমন কি মন্ত্র আছে তা দেখতে হবে, যাতে সমুদ্র দু ফাঁক হয়ে যাচ্ছে আর আমি তো চলে চলে পেরিয়ে যাচ্ছি। এই ঔৎসুক্যের বশবর্তী হয়ে যেই আঁচলে কি লেখা আছে দেখতে গেল, অমনি দেখে সে এক তুলসী পাতাতে রাম নাম লেখা আছে। ও শুধু রাম নাম, এই মনে করে যেমনই মন্ত্রের উপরে বীতশ্রদ্ধ হলো, তেমনি সে সাগরে ডুবে গেল। শিষ্যের ভক্তি বিশ্বাসে সব হয়। গারোহিলের একটা ঘটনা বলি। অনেক রাত্রি হয়েছে, আমার গাঁজা নেই। এত রাত্রে গাঁজা কোথায় পাওয়া যাবে? সীতারাম, মদন এরা সব অস্থির হয়ে উঠল। আমি বললাম, তোদের মাঝে আমার কেউ যদি ভক্ত থাকিস, তাহলে ওই বেল গাছের তলে গিয়ে খোঁজ করলেই দেখতে পাবি গাঁজা আছে। বাস্তবিকই মদন গিয়ে সত্যি সত্যি সেখানে ত্রিপত্র বিশিষ্ট বিল্বপত্রের মতো মস্ত বড় একটা গাঁজার জট পেল। এতে কিন্তু আমার কোনো কৃতিত্ব নেই। মদনের গুরুভক্তি এবং বিশ্বাসেই এরূপ অসম্ভব সম্ভব হয়েছিল। প্রকৃতপক্ষে ভক্তি আর বিশ্বাস থাকলে আর কিছুরই দরকার হয় না। জয় গুরু।